বর্তমান আবহাওয়ার কারণে আমরা যেই সমস্যাগুলো ফেস করতেছি সেটা হচ্ছে আমরা গরুকে গোসল দিয়ে যখন ফ্যানটা চালাই দিই তখন কিন্তু আমাদের গরুগুলা জ্বর চলে আসে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই সবাই একটু সতর্কতা থাকবেন। তো সেটা হচ্ছে আমরা বর্তমানে যে সমস্যার মধ্যে আছি, আমাদের পরপর 3-4টা গরুর জ্বর চলে আসে। তো এই জন্যে আমরা এখন ফ্যানগুলো বন্ধ করে দিলাম। কারণ হচ্ছে ফ্যান চালানোর জন্যেই কিন্তু এই যে আমাদের গরুগুলোর জ্বর চলে আসছে। তো এই জন্যে সবাই এখন বর্তমানে অবশ্যই গোয়ালের চারপাশ পর্দাগুলো উপরে দিয়ে দিবেন। এরপরে ফ্যান অবশ্যই চালাবেন না, যেহেতু বর্তমান আবহাওয়াটা একটু খারাপ, কতক্ষণ গরম কিছুক্ষণ ঠান্ডা। তো এই জন্য এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন, আর হচ্ছে গিয়ে পরিষ্কার রাখতে হবে গোয়াল সবসময়, বিশেষ করে গরু যেন ঠান্ডা না লাগে। এদিকগুলো খেয়াল রাখলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে এখন যে গরুগুলার জ্বর হবে, ঠান্ডা জ্বর, সেটা নর্মাল যে আমরা ট্রিটমেন্টগুলো করি সেটা হচ্ছে আমরা নাফা, প্লেন নাফা যেটাকে বলে, সেটা প্রতি 50 কেজি ওয়েট অনুযায়ী একটা, 100 কেজি দুইটা, 150 কেজি তিনটা, এইভাবে করে ওজন অনুযায়ী তাদেরকে সকালে এবং রাত্রে 2 বেলা খাওয়াই। তো যাই হোক, মোটামুটি আমাদের এভাবে মোটামুটি যেগুলা সাথে সাথে জ্বর আসে আমরা সাথে সাথে বুঝি, এদেরকে ট্রিটমেন্ট করাইলে 2-3 দিন মোটামুটি ট্রিটমেন্ট করাইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। তো যাই হোক, অবশ্যই এই বিষয়গুলো সতর্কতা থাকবেন। আর এই যে দেখছেন, আমি আমার এই চারপাশগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে তাহলে আপনার গরুগুলা ভালো থাকবে, জীবাণুমুক্ত থাকবে। তো বিশেষ করে এই বিষয়গুলো যারা সবসময় খেয়াল রাখে তাদের কিন্তু সমস্যা একটু কমই হয়। তো যাই হোক, আবহাওয়ার কারণে মানুষের যেমন জ্বর হয়, গরু ছাগল পশু পাখি যাই আছে সব কিছুরে হয়, এটা সমস্যা না, এটা ন্যাচারাল প্রবলেম। তো যাই হোক, সঠিক সময় সঠিক চিকিৎসা দিলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিপদ থেকে বাঁচা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।